একদম উপরে জগন্নাথ দেখো। ও বাপরে, অপারেটিং রাজবাড়ির অপারেটিং। তো হে গাইস, আজকের ভিডিও এখান থেকে শুরু হচ্ছে। আজকে জানো রথ পুজো, বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী দিন। তো আজকে আমাদের কৃষ্ণনগর রথ পুজো হবে, রথযাত্রা হবে, সেটা দেখতে যাবো। এখন বাজে 4:30, দেখা যাক। এখন বাজে 4:22, ওই তো 4:30 বাজে। এখন বের হবো। তোমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই করে ফলো করে রাখো, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আগে যাওয়া যাক, দেখা যাক রাস্তাঘাটে কোনো কিছু পাই কি না, রিয়াকশন বা কোনো কিছু। অবশ্য আজকে রিয়াকশনের কোনো দরকারও নেই, কারণ যাচ্ছি একটা পুজোতে, মানে রথযাত্রা দেখতে। তো ওয়েদার একটু আগে ভালো ছিল, হ্যাঁ, তা ওয়েদার এখন পুরো ভ্যাটকানো ওয়েদার হয়ে গিয়েছে, হুট করে চেঞ্জ হয়ে গেছে ওয়েদার চেঞ্জ। ভাই খুব খারাপ লাগে যখন ওয়েদার চেঞ্জ হয়, হ্যাঁ, মানে আমার তো খারাপ লাগে, সবারই খারাপ লাগে যে ভিডিও শ্যুট করতে বের হবো, ভিডিও শ্যুট করতে বের হওয়ার আগেই ওয়েদার খারাপ, এরকম তার জন্য খারাপ লাগে। মানে ওয়েদারটা কি বলতো, হুটহাট করে এখন চেঞ্জ হবে, কারণ এখন বর্ষাকালে সবসময় বৃষ্টি হয়, কিন্তু এমন টাইমে চলে আসে না যখন আমরা বেরোবো না, তখন ধরো ওয়েদার একদম পারফেক্ট থাকে, যখন বেরোতে যাব তখন ওয়েদার খারাপ, তখনই মনটা খারাপ হয়ে যায় বা জিনিসটা খারাপ হয়ে যায়, ঠিক আছে। তো কিছু করার নেই, দেখা যাক কী হয়, ঠিক আছে। সামনে চলো, দেখি রাস্তা যদি বন্ধ থাকে তাহলে আবার হেঁটে হেঁটে যেতে হবে। এবার হেঁটে হেঁটে গেলে ভাবছি হেলমেট খুলবো না, হেলমেট না খুলে ভিডিও করবো। চলো ভাই, তেল ভরে নিয়েছি। তেল ভরতে হবে তো গাড়িতে, দেখো। कौन है ये लोग? कहां से आते हैं? ব্যাকলাইট দাও ব্রো, ব্যাকলাইট না দিয়ে ঢুকে গিয়েছে। ও ভাই, ছোট ছোট কিউট রথ, ঠিক আছে, নাইস ভাই, ব্যাপক। তো রথ পুজো ভাই বাঙালিদের একটা ঐতিহ্যবাহী দিন, ঠিক আছে। আজকে আমি যদি না বেরোই তাহলে হয়? হ্যাঁ, এই জিনিসগুলোতে তুলে ধরতে হবে না, তারপরে কথা আলাদা, পরে বের হয় কি না সেটা আলাদা কথা, কিন্তু এই টাইমটা না বেরোলে হবেই না, মাস্ট এটা। গভর্নমেন্ট কলেজে বেড়াতে দিয়েছে, কী হবে গভর্নমেন্ট কলেজে? দাঁড়াও, সামনের দিকে তাকাও। না লোকজন গাঁজা খায় না এখন, না ভদ্র হয়ে গিয়েছে। ये बड़ी अच्छी बात कही आप। আমি খাই জন্য সবাই খাবে নাকি? যাও এইখান থেকে রথযাত্রা মেলা শুরু, মনে হয় এইবার মনে হচ্ছে রথযাত্রায় এসেছি। এর থেকে বড় হয় না রথ, না এটুকুই? আচ্ছা, বড় রথটা আমাদের বেতায়ের ওইদিকে, টিউটার ওইদিকে হয় অনেক বড় রথ। ও ভাই, জাস্ট চেক করো, তেলটা ভরে নিয়ে এসে এখানে আসি। এই রাস্তায় পুরোটা এলইডি লাগিয়ে দিয়েছে কবে? বাপরে, না রাস্তা ফুল এলইডি ভাই, ফুল এলইডি লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, তাই আমি আগে লক্ষ্য করিনি, আমি জাস্ট জানতাম এগুলো তো লাইট লাগানো এলইডি, বড় এলইডি এইটা আছে। কে জানে যে সব। ভাই দেখো, পুরোটা এলইডি লাগানো, দেখো চারদিকে, ঠিক আছে, মানে একদিকে জাস্ট এইদিকে এলইডি লাগায়নি, এদিকে ইয়ার্ড, এদিকে পুরো এলইডি। বাপরে ভাই, কৃষ্ণনগর এটা কি করছে আমি বুঝতেই পারছি না। হ্যাঁ সিরিয়াসলি, কত দূর অব্দি দেখো গাইস, পোস্ট অফিস মোড় ওইখানে, এটা চাকর, মানে কমসে কম হলো হাফ কিলোমিটার কি 1 কিলোমিটার লাগানো আছে, হাফ কিলোমিটার হয়ে যাবে। দুবার বিড়াল দেখলাম রাস্তায়, ভগবানই জানে কি হবে। ও ভাই, ঘাটের ভিউটা মনে হয় দারুণ হবে আজকে। চলো গাইস, ঘাটে চলে এসছি। হেই, নিচে নামিস না। না আমি কন্ট্রোল করতে পারি গাড়ি, বল। তোর ব্রেকে কন্ট্রোল করতে পারলেই হবে, ব্রেক ফুল চাপা দেখ। ও কি করে গাড়ি ধুচ্ছে নাকি? ট্যালেন্টই তো আলাদা। তো ভাই ঘাটের কাছে এসেছিলাম, ঠিক আছে, কদমতলা ঘাটের কাছে এসে বৃষ্টিতে ফেসে গেছে, মানে একটু ব্লগিংয়ে বেরোতে পারি না, ঠিক আছে। দেখো এখনো মেঘ, দেখো
কিন্তু হ্যাঁ ভিউটা দারুণ হচ্ছে, মানে কি বলবো গাইস, বেরোনোই যাচ্ছে না ভিডিও করতে। এই বৃষ্টির দিনে চ্যাক 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 অবস্থা, সত্যি একটু গরম পড়লে সহ্য হয় না, একটু বৃষ্টি পড়লে সহ্য হয় না। সবার মাথায় তিলক গাইস, আজকে সবার মাথায় তিলক। হ্যাঁ ও ভাই প্যাকিংটা দেখো এখানে, রাও নাইস, মানে বুদ্ধি আছে বললাম না এদের। ও ভাই পরপর দুটো রথ, মানে আমার পেছনে যে বসে আছে না, এই এমনভাবে বললো যে এইখানে পুরোটা বন্ধ করে দিয়েছে, অবশ্যই সামনে বন্ধ বন্ধ করেও দিয়েছে ওই সামনে দেখ। তো গাই সামনে আমি বাইকটা রেখে একবার এখান থেকে ঘুরবো, ঠিক আছে চ দেখে আসি। এই দিক দিয়ে দেবো নাকি, এসে আমরা সদরদের ওই দিক দিয়ে বেরিয়ে যাবো আবার, দেখে দেখে আসি। ভাই খরচা টাকা আছে, এই খরচা টাকা আছে আমার কাছে, খরচা টাকা নেই, খরচা টাকা থাকলে দিয়ে দিতাম। ভাই চলো সামনের থেকে একটা ভিউ নিয়ে আসি। ও ভাই এই হেলমেট নিয়ে এখনো ঠিক আছে ঠিক আছে, এখনো কমফোর্টেবল হয়নি যে আমি হেলমেট নিয়ে ক্যামেরা নিয়ে এতটা চালাতে পারবো, ঠিক আছে। বৃষ্টির মধ্যে রাজবাড়ি, একটা ফটো নিয়ে তোমার ফোন দিয়ে থাম্বনেলে দেওয়া যাবে। মনে হচ্ছে শীতকালে, ঠিক আছে, মানে যখনই কাজটা নামাচ্ছি হেলমেটের নিচে ধোয়া পড়ে যাচ্ছে, ধোঁয়াশা হয়ে যাচ্ছে। আচ্ছা গেট কি বন্ধ নাকি রে? না বন্ধ না। চলো গাইস গেট যখন খোলা আছে ভেতর দিয়ে একটা পাক দিয়েই আসি, কি বলো? ও ফুটবল খেলছিল বড় ভাই এখানে। ও ও ও ও ও ও ও ও বাপরে অপারেটিং ভাই, অপারেটিং গাই রাজবাড়ির সামনে অপারেটিং। ও ও ভাই চলো অপারেটিং গাইস, রাজবাড়ির সামনে অপারেটিং। নাম তো একটা ভিডিও নে তো ভালো করে নিবি, হ্যাঁ এদিক এইখান থেকে নে নে, হ্যাঁ হবে না কিছু। হবে না এখানে মনে হয় না। গাইস অফ রাইডিং হবে, অফ রাইডিং দেখো এবার, ঠিক আছে। এটা কে কে স্কুটিতে পারবে, ঠিক আছে করবে, হ্যাঁ ওকে জি ভাই, রাজবাড়ির সামনে ভাই, তো রাজবাড়ির সামনে ভাই দে তো একটা মারি আমি ফুটবল, দে ভাই একটা, অনেকদিন মারি না, খেলা শুরু। চলো গাইস চ ভাই, যাও ওদিকে, এ গর্ত রে, পা না ভাঙে, মারলাম, ঠিক আছে। ভিডিও করিস নি? ও এরা তো আমার থেকে ভালো মারে। একটা জিনিস করি, ও তুইও করবি, স্ট্যান্ড তোল, কি করবে দেখা যাকো, কি করবি ভাই, এটা কি করিস না করিস না করিস না। ঘোড়া তো দেখে কেমন পারিস, ঘোড়া तुमसे ना हो पाएगा। আর হবে না গাইস। ও ভাই কি সব করছি আমরা দেখো রাজবাড়িতে এসে,
কি সব করছে ছেলেবেলে। চ চ বন্ধ কর একটু গাড়ি, হবে না, গর্ততে পড়েছে। তুই জানতি না আমি এসব পারি? আমি বড় ঝাড় কেলি পড়ে যেতাম একচুয়ালি। জানিস আমি এগুলো পারি? না এই ভাই করো না বৃষ্টির মধ্যে কাদা ভাই চারিদিকে স্লিপ কাটবে। আমি শুধু এটা করে মানে অনেকটা লং যেতে পারি না। রাস্তার মাঝে পুরো কারমাকাম করো বালগুলো। ওই দেখো মারা সত্যি তারা ভাই, কি তারা ভাই, কিল লাগাচ্ছে বৃষ্টির মধ্যে স্কিল, কি ডিশ মারলো রে ভাই। স্কিল লাগাচ্ছে ভাই। হ্যাঁ ওই দেখো একজন স্ট্যান্ড ওঠেনি। কাকু স্ট্যান্ড তোলো, স্ট্যান্ড তোলো। বুট পরে আজকে আসলে ভাই কাম শেষ হতো, যেতাম আজকে বুট পরে আসতে। বাপরে ভাই যখন আসছিলাম তখন এখানে ফাঁকা ছিল, আর এখন গাড়ি দেখো ভাই, ভিড় দেখো। হঠাৎ ভিউ না ভাই, হঠাৎ জায়গা নেই, হঠাৎ জায়গা নেই। ক্যামেরা যেদিন প্রথম কিনি সেদিন এদিক দিয়ে গিয়েছিলাম, রাত 11টার সময় গাইস, ফার্স্ট ক্যামেরা নিয়ে এদিক দিয়ে গিয়েছিলাম, ঠিক আছে ভাই। সামনে মেয়ে, সাবধান, ঠুকে ফুকে দেবে। দেখ কয়খানা ফোন ভাই, তিনখানা ফোন হাতে, কার ভাই? আইফোন দাও ভাই, তিনটে ফোন হাতে। ও ভাই চলো 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 यार, পারা গাড়ি বাড়ি দেখো বাড়া, লেওরা কোথাকার ফোন দিচ্ছি বাড়া। এই বাড়া ভয় পেয়ে গেছি, কি রে সিরিয়াসলি পড়বে নাকি রে? সাইলেন্সের মতন ভাই, মানে বম পড়লে যেমন সাইলেন্স বাজে না, তেমন হুট করে বেজে উঠেছে। বাপরে আল্ট্রা এমার্জেন্সি। হ্যাঁ হ্যাঁ ফুল স্পিডে চালাচ্ছে, দেখিস না, হয়তো কোথাও যাচ্ছে পেশেন্ট আনতে। ভিউটা কেমন ভাই এখানে দেখো, এই অবস্থায় ভিউটা দেখো এখানের, দেখেছো দারুণ ভিউ কিন্তু। এই 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 কি দিয়েছে এ ভাই, ইট দিয়েছে, সি 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 সি, মান সম্মান সম্পূর্ণ শেষ করে দিল ভাই। এই যুগে ইটের রাস্তা, কার বুদ্ধি ছিল ভাই এইখানে ইট দেওয়া? মানে এতটাই বাজেট কম নাকি যে ইট দিয়ে দিয়েছে? হ্যাঁ মনে হয় তো প্লাস্টার করার পয়সা নেই, মানে লাস্টে ইট ভাই, সিরিয়াসলি, তাও আবার 2025-এ এসে ইট, সিরিয়াসলি এই সামনেও ইট, আবার সামনেও দে, এ বাবা সামনেও ইট ভাই। আমার তো 0 স্টার রেটিং দেবে সব রাস্তাকে। এ ভাই কি শুরু হলো কৃষ্ণনগর? এ তো আমাদের স্কেটিং করাই প্রবলেম, এদিক থেকে তো আর আসাই যাবে না।